চক্র, মোসাদ এবং সিআইএ সৃষ্টি হচ্ছিল এই আইএস। মোসাদ এবং সিআইএ সৃষ্টি হচ্ছে আইএস। এই যে আবু বকর বাগদাদি বলে, তার নাম কি? তার নাম হলো রাকা ইলিয়া শিমন। এরা তাদের ট্রিটমেন্ট হয় সব গোলানে ইসরায়েলি হাসপাতালের মধ্যে, যত বোম্বিং আহত হয় সব ইসরায়েলি হাসপাতাল ঠিক আছে। এবং এই মোসাদ, এটা ইসলামিক স্টেট নয়, দিস ইজ ইসরায়েলি স্টেট। আরেকটা স্টেট মিডল ইস্টের মধ্যে আসতেছে, সেটা এদের নামে। ইসলাম কোনো সময় মানুষ হত্যা, নিরীহ মানুষগুলি এখানে আসছে। মেট্রো রেল যেটা মাননীয় প্রধানমন্ত্রী করতেছেন, প্রতি 5 মিনিটে একটা ট্রেন আসবে। কত মিনিটে? আপনি পান খেতে খেতে, সিগারেট খেতে খেতে, বাদাম খেতে খেতে একটা ট্রেন এসে গেছে। এটা উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত আসবে, প্রতি 5 মিনিটে একটা ট্রেন থাকবে। ছোট ছোট ট্রেন, কিন্তু প্রতি 5 মিনিটে থাকবে। ঘন্টায় 60,000 লোক উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংকে আসা যাওয়া করতে পারে, ঘন্টায় 60,000 লোক। আমাদের কমিউনিকেশনের মধ্যে এত বড় একটা কাজ করার জন্য তারা আমাদের সাহায্য করতে আসছিল। এই জাপানি এক্সপার্টটা, তারা ছিল আমার মেহমান। কি ছিল তারা? আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তার জন্য মেহমানের সম্মান করে, কদর করে। ইসলাম এই শিক্ষা দিয়েছে। আমরা গরু খাসির মতো তাদেরকে জবাই করলাম। গার্মেন্টস বায়ার এখানে আসছে, আমাকে যেটা এইটা একটা সুকৌশলে এখানে একটা কাজ হয়েছে। সমস্ত দিক থেকে আমি এটার কথাটা বলবো, যাতে আমরা এখানে এই জিনিসগুলি, শান্তি সন্ত্রাসের নামে যে অবস্থা হচ্ছে দেশের মধ্যে, তা আমাদেরকে দেখতে হবে যে কারা এগুলি করতেছে। যারা ইসলাম সম্বন্ধে গভীর জ্ঞান নাই, যাদের জ্ঞানের মধ্যে ইসলাম নাই, শরীরে ইসলাম নাই, আমল ইসলাম না, তারাই কাজ করছে। কি বলেন, ঠিক কিনা? চেহারার মধ্যে ইসলাম নাই, শরীরে ইসলাম নাই, আমল ইসলাম নাই, এলেমে ইসলাম নাই, তারাই কাজ করছে। আসলে এটা জুইশ ইহুদি একটা চক্রান্ত চলতেছে পৃথিবীর মধ্যে। যত ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজন ছিল ইসলাম, ইসলাম ধর্ম সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করতেছিল। এটাকে ডাকাতদের ধর্ম হিসাবে কেমনে মানুষের কাছে পৌঁছানো যায়, এটা ইহুদি পরিকল্পনা করে সুকৌশলে তারা ইসলাম ধর্মের সর্বনাশ করছে। আমি অনুরোধ করব, সর্বশ্রেণীর আলেম ওলামা, পীর মাশায়েখ, বুদ্ধিজীবী, পেশাজীবী যে যেখানে আছেন সেখান থেকে এর ব্যাপারে সোচ্চার হওয়া। আর আলেম ওলামা, পীর মাশায়েখ যারা আছেন তাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম করা। আমি বলেছি, ঘুঘু পাখির দলে ঘুঘু পাখি যায়, কাকের দলে ঘুঘু পাখি যায় না। এই জন্য আলেম ওলামা, পীর মাশায়েখদের জন্য আলাদা সেল করে তারা যত সহজে প্রত্যেক দিন, প্রতি মাহফিলে, ওয়াজে, ক্লাসে, মসজিদে, জুমার খুতবায় বয়ান দিয়ে মানুষকে সতর্ক করতে পারবে, এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই। শুধু ইসলামিক ফাউন্ডেশনের ওই যাদের সেন্টার আছে তাদের শিক্ষকের কাছে এই লেকচার দিয়ে গেলাম এবং তাদের মাধ্যমে কথা বললাম, তারা তো আমাদের কর্মচারী, তারা কথা শুনবেই। 90% পীর মাশায়েখ আলেম ওলামা তাদের কাছে আওয়াজ পৌঁছায় দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? সেখানে আমাদের কোনো ভূমিকা নাই। বড় বড় পীররা, বড় বড় আলেম, তাদের পিছনে লাখ লক্ষ 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 লোক ঘুরে, তারা কোথায়? তারা নাই। আমরা শুধু চর্বিত চর্বণ, এক কুমিরের বাচ্চা সবারই দেখাই দিচ্ছি। ইসলামিক ফাউন্ডেশনের স্টাফরা এমনি চাকরি করতে আসবে, কিন্তু 90% আলেম ওলামা, পীর মাশায়েখের কাছে কেউ যায় না, এরকম যায় না। তাদের কাছে এই কথা পৌঁছাইতে হবে। বিশেষ করে আমরা হাসান ভাইকে আমরা ধন্যবাদ জানাই যে এই ক্রান্তি লগ্নে এতে একটা সুন্দর আলোচনার ব্যবস্থা করেছে। আমরা আই উইশ অল দ্য সাকসেস অফ দিস প্রোগ্রাম and I'm giving my thanks those who have arranged this beautiful program. It's a great success, and inviting me as a guest speaker is a great privilege and honor for me. May Allah guide us on the right way, give us wisdom and courage to convey His message to those who did not receive the message of Islam yet. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. এতক্ষণ বক্তব্য রেখেছেন মাওলানা খন্দকার গোলাম মাওলা নকশবন্দি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মাওলানা বাহাদুর শাহ নকশবন্দি, সৈয়দ বাহাদুর শাহ নকশবন্দি। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় আমাদের করণীয় আজকের এই গোলটেবিলের আয়োজনকারী বাংলাদেশ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন প্রচার ও প্রকাশনা উপপরিষদ, আজকের এই গোলটেবিলের আলোচনার সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক বিন্দু, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মিডিয়ার
ভাই ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। এমন একটি ধর্ম যে ধর্মের রূপকার স্বয়ং আল্লাহ নিজেই, যে ধর্ম শান্তির কথা বলে, যে ধর্ম মানবতার কথা বলে, যে ধর্ম সহমর্মিতার কথা বলে, যে ধর্ম আপনার দেশপ্রেমের কথা বলে, যে ধর্ম সকল ধর্মের স্বাধীনতার কথা বলে, সেই ধর্মকে আজকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, কুলুষিত করার জন্য এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিকেরা ষড়যন্ত্র করছে। আপনারা জানেন, ইসলামের শুরু থেকেই এই মুনাফিক গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করতেছে। কোরআনে পাকে এই মুনাফিকদের ব্যাপারে একটি সূরাই আল্লাহ নাজিল করেছেন। এই মুনাফিকদেরকে আল্লাহ কোরআনে পাকে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ সর্বনিকৃষ্ট জাহান্নাম দিবেন। যারা উপরে মুসলমানের লেবাস, ভিতর হলো অন্য ভাব। এই মুনাফিকদের সৃষ্টি হয়েছেই ইহুদি নাসারাদের মাধ্যমেই। ইসলামের প্রথম থেকে ইহুদি নাসারারা, ইসলামের দুশমনেরা যখন প্রত্যক্ষভাবে ইসলামের মোকাবেলা করতে না পেরে, তখন তারা মুসলমানদের মধ্যেই তাদের এজেন্টদেরকে, তাদের চোরদেরকে ঢুকিয়ে দিয়ে মুসলমানের লেবাস পরিধান করে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামকে কিভাবে কুলুষিত করা যায়, সেই ষড়যন্ত্র ইসলামের শুরু থেকেই শুরু হয়েছে। আপনারা জানেন, এই মুনাফিকের গোষ্ঠী দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, প্রকাশ্য যারা ইসলামের শত্রুতা করতেছে, ইসলামের বিরোধিতা করতেছে, তাদের দ্বারা ইসলামের এত ক্ষতি হয়নি। এই মুনাফিকরাই ষড়যন্ত্র করে হযরত উসমান জিন্নুরাইন কোরআন শরীফ পড়তেছেন, ওই অবস্থা ওনাকে তরোয়াল মেরে মেরে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। এই মুনাফিকের ষড়যন্ত্রের কবলে পড়ে মাওলা আলী শের খোদা নামাজ পড়া অবস্থায় ওনাকে তলোয়ার মেরে ওনাকে শহীদ করে দিয়েছেন মসজিদের মধ্যেই। এই মুনাফিকের গোষ্ঠীরাই ইসলামের আপনার দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজমকে শহীদ করে দিয়েছিল। এই মুনাফিকের গোষ্ঠীরাই অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনাকে পর্যন্ত তারা শহীদ করেছে, বিষ প্রয়োগ করে মুনাফিকের গোষ্ঠীরাই। এই মুনাফিকের গোষ্ঠীরাই যাকে আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো আমি রসুলকে সে ভালোবাসলো। যাকে রসুলে পাক ঘোষণা দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু শিবাবি আহলি জান্নাহ, আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। যে হুসাইনকে আল্লাহর নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইনু রাইহানুমা, আমার হাসান এবং হুসাইন হলো আমার চোখের মনি, আমার ফ্যামিলির বাগানের ফুল। যাদেরকে ভালোবাসতে নবী বলেন আমাকে ভালোবাসা হয়ে যাবে। আজ সেই ইমাম হাসান এবং হুসাইনকে এই ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করেছে এই মুনাফিক নামদারি মুসলমানের লেবাস পরে মুনাফিক গোষ্ঠী দেয়। ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে কারবালা জমিনের মধ্যে নবীর পরিবার ৭২ জনকে নির্মমভাবে শহীদ করেছে কারবালা জমিনের মধ্যে এই মুনাফিকের গোষ্ঠীরাই। আজকে এই মুনাফিকের গোষ্ঠীরাই পরবর্তীতে আস্তে আস্তে এখন পর্যন্ত এদের ধারাবাহিকতা রয়েছে। আমরা দেখতে পাই এই মুনাফিকের গোষ্ঠী থেকেই সৃষ্টি হয়েছে সালাফি ওয়াহাবি নামে এক গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী। এই গোষ্ঠীরই এই সালাফি মত ওয়াহাবির মতবাদের অনুসারী হয়েছে জামাত শিবির। এই সালাফি ওয়াহাবিদের উগ্রপন্থীদের এদের কাজ হলো কি, নবীর সাথে যত রকমের বেয়াদবি করা, তাওহীদের কথা বলে রেসালতকে যত রকমের দাফন করা ষড়যন্ত্র আছে এরা তাই করতেছে।
এদের কাজ হলো সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা, এদের কাজ হলো ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলা, সুফিবাদের বিরুদ্ধে কথা বলা, এদের কাজ হলো মযহাবের বিরুদ্ধে কথা বলা। আমাদের দেশের মধ্যে অধিকাংশ মুসলমানই কোনো না কোনো একটি মযহাবের অনুসরণকারী, হয়তো অধিকাংশই হানাফি মযহাবের অনুসরণকারী, ৯৯% হানাফি মযহাবের অনুসরণকারী। এই সালাফির গোষ্ঠীরা মযহাবকে মানা বেদাত শিরক বলে ঘোষণা দিচ্ছে। এদেশের মধ্যে ইসলাম এসেছে সুফিবাদের মাধ্যমে, ওলি আল্লাহর মাধ্যমে, আর এরা ঘোষণা দিচ্ছে সুফিবাদ বলতে কিছুই নাই, এটা হারাম শিরক, ওলি আল্লাহদের কাছে ধারে কাছেও যায়ও না। এরা এমন একটি উগ্রবাদ মতবাদ নিয়ে এই বাংলাদেশকে আজকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করতেছে। আমি আজকে এটাই বলবো সকলকে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের আপনার অন্যতম উপদেষ্টা জনাব এস.টি. ইমাম সাহেব রয়েছেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব ডক্টর হাসান মাহমুদ ভাই রয়েছেন, এভাবে যারা রয়েছেন আমি সকলকে এটাই বলবো, এই দেশ পাক হানাদারের বিরুদ্ধে, এদের নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে এই দেশ থেকে হানাদার মুক্ত করে এই দেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, বিশাল শক্তির বিরুদ্ধে তারা আপনার আন্দোলন করে যুদ্ধ করে এদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন। আমি মনে করি সেই মহাশক্তির সামনে বর্তমান গুটি ছুনির মতো যে জঙ্গিবাদ গোষ্ঠী বাটা চারা দিয়েছে, এটা ওই তুলনায় কিছুই না। বাংলাদেশ আওয়ামী লীগের আপনার সভাপতি জননেত্রী বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্বাস করি এদেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি আলেম ওলামায়ে কেরাম ওনার পাশে থাকবেন। এদেশের সুফিবাদের বিশ্বাসী যারা ওনার পাশে থাকবেন, উনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। অচিরেই এ দেশ থেকে চিরতরে জঙ্গিবাদ নির্মূল হবেই হবে ইনশাআল্লাহ। তবে আমি এটুকুই বলবো, কিছুক্ষণ আগে আল্লামা খন্দকার গোলাম মওলা নকশবন্দি সাহেব বলেছেন, ওই ঘুঘু পাখি ধরতে হলে ঘুঘু শিকারী দরকার। আমি মনে করি ইসলামিক ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করছি যে ওলামা মাশায়েখ, শুধু ওলামা নয়, মাশায়েখ বলতে হক্কানি যারা পীর মাশায়েখ আছেন, পীরের মধ্যে আবার 2 নম্বর আছে, হক্কানি যারা পীর মাশায়েখ, যারা শরীয়ত সম্মত, শরীয়তকে অনুকরণ করে চলেন, তারপরে তরিকত মারফত ইত্যাদি হক্কানি ওলামা এবং পীর মাশায়েখদেরকে দিয়ে এই জঙ্গি বিরোধী একটি সেল গঠন করতে হবে, যেই সেল বাংলাদেশের প্রত্যেকটি পীর মাশায়েখের দরবারে যাবে, প্রত্যেকটি হক্কানি রব্বানি আলেমের কাছে যাবে, তাদেরকে সাথে নিয়ে জঙ্গি বিরোধী একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ঘরে ঘরে প্রত্যেকের কাছে যে এই সেল তারা জঙ্গি বিরোধী যত রকমের আপনার কাজ আছে তারা সেগুলো তারা করবেন। এই প্রস্তাবনা রেখে আমি সকল আলেম ওলামাদেরকে এবং মিডিয়া ভাইদেরকে এটাই বলবো, আপনারা আরো বেশি সজাগ হন জঙ্গিদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ এদেশে জঙ্গি থাকতে পারে না, এই দেশ ওলি আল্লাহর দেশ, এ দেশ বাবা শাহজালালের দেশ, বাবা শাহপুরানের দেশ, 360 আউলিয়ার দেশ। ওনারা যে শান্তির ইসলাম নিয়ে এসেছেন, যে মানবতার ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলামকে কখনো এই দেশের মধ্যে জঙ্গিবাদীরা সেই ইসলামকে কলঙ্কিত করতে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস থেকে সকলকে আন্তরিকবার এবং মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ অতীত আপনার বাংলাদেশ আওয়ামী লীগের সুখে দুঃখে ছিল, পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। এই জঙ্গিবাদ বিরুদ্ধে আন্দোলনের সাথে আমরা ইনশাআল্লাহ এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ, তারপরেই জনাব ফরিদউদ্দিন মাসুদ, মৌলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেব, তার কিশোরগঞ্জে একটি
যেহেতু প্রোগ্রাম আছে সেজন্য তিনি চলে যাবেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহর পরে জনাব ফরিদউদ্দিন মাসুদ সাহেব বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল আলোচনার সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব H.T. ইমাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি, উপস্থিত জনাব নজিবুল বাশার এমপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর আখতারুজ্জামান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব আমিনুল ইসলাম, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাকে অনেকে জিজ্ঞেস করে, যেহেতু এটা সম্পূর্ণ নতুন, অনেকের কাছে জিজ্ঞেস করে এটা কোন ধরনের ইউনিভার্সিটি, এটার কাজটা কি, সামান্য একটু পরিচয় দিয়ে আমি মূল আলোচনা অল্প সময়ে শেষ করার ইচ্ছা রাখি। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুরূপ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশের সকল কলেজ অর্থাৎ ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স পর্যায়ের কলেজগুলো দেখাশোনা করে তত্ত্বাবধান করে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম, তেমনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল মাদ্রাসা উপরের শ্রেণীগুলো অর্থাৎ ফাজিল, অনার্স এবং কামিল পর্যায়ের বাংলাদেশের সকল মাদ্রাসাগুলোর একাডেমিক এবং প্রশাসনিক পরিচালনার ভার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপর। এই ধরনের একটি আরবি বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, এই ধরনের দাবি ছিল এদেশের উলামায়ে কেরামের, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীর প্রায় শত বৎসরের একটা ইচ্ছা যে আমাদের দেশে মাদ্রাসাগুলির জন্য এবং কোরআন হাদিস শিক্ষার বিকাশের জন্য, উচ্চতর শিক্ষার জন্য, গবেষণার জন্য একটি বিশ্ববিদ্যালয় হোক, যেটা ইসলামী বিশ্ববিদ্যালয় বা আরবি বিশ্ববিদ্যালয়। এরকম লোকেরা সবসময় এটা আন্দোলন করেছে, দাবি জানিয়েছে, কিন্তু তা এতদিন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ফলত কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে সকল দায় দায়িত্ব এখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী এটার জন্য, এই বিশ্ববিদ্যালয়ের জন্য 30 একর জমি বরাদ্দ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সাথে তিনি বিগত জুন মাসের প্রথম সপ্তাহে সৌদি আরবে গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সৌদি বাদশাহকে তিনি বলেছেন যে আমরা আমাদের দেশে আপনাদের যেমন বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সৌদি আরবে, তারই আদলে, তারই অনুকরণে আমরাও একটা বিশ্ববিদ্যালয় করেছি, সেটার নাম হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। এতে সৌদি বাদশাহ অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি বলেছেন এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে আমরা যথেষ্ট সব খরচ আমরা দেব। ফলত এখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়টি সরকারি এবং বিভিন্ন দেশের অনুদানে একটি পূর্ণ বিশ্ববিদ্যালয়ের রূপ পেতে পাওয়ার পথে রয়েছে এবং মাদ্রাসার সকল শিক্ষক এবং শিক্ষার্থীগুলো এখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আওতায় লেখাপড়ায় অনেক বেশি মনোযোগী হয়েছে। সুধীবৃন্দ, আজকের প্রসঙ্গে আসি। ইতিমধ্যে আমাদের উপর অনেক নির্দেশনা এসেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপর। সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন এসেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিও সরকারি নির্দেশনা এবং ইউজিসির নির্দেশনা রয়েছে। আমাদের কাছে নির্দেশনা ছিল যে আমরা যেন প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দিই যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেরা কতটুকু মনোযোগী, কতটুকু অমনোযোগী, এগুলো তদারক করা, বিশেষত অনুপস্থিত ছাত্রীদের তালিকা তৈরি করা। তালিকা মানে এমন নয় যে কেউ যুক্তিসঙ্গত কারণ এসে অনুপস্থিত রয়েছে তার তালিকা নয়, বরং যুক্তিসঙ্গত কারণ ছাড়া যারা অনুপস্থিত রয়েছে তাদের তালিকা তৈরি করে নিজেরা স্টাডি করা, মা বাবাকে জানানো এবং প্রশাসনকে জানানো, এটা একটা। আবার প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাজ ছিল তাদের শিক্ষকদেরকে নিয়ে বৈঠক করা এবং শিক্ষকদের ভেতর কেউ কোনো ইন্ধন দিচ্ছে কিনা, কেউ ভেতরে ভেতরে গোপনে গোপনে কোনো জঙ্গিবাদ বা সন্ত্রাসের সাথে তার নিবিড় সম্পর্ক তৈরি করেছে কিনা, বা ছাত্র সমাজে এই মতাদর্শগুলো প্রচার করছে কিনা, শিক্ষকদেরকে স্টাডি করা এবং শিক্ষকদের নিয়ে সভা করা, যাতে শিক্ষকরা বুঝতে পারে যে এরকম একটা দেশে এবং বিদেশে ঘটনাগুলো ঘটছে, তাদেরকে উদ্বুদ্ধ করা। তারপর হলো সকল ছাত্রদেরকে নিয়ে সমাবেশ করে জানিয়ে দেয়া যে এটা খুবই খারাপ কাজ। শিশুরা, কোমলমতি কিশোর, তরুণ ছেলেদেরকে এটা বুঝিয়ে দেয়া, পবিত্র কোরআন হাদিসের আলোকে ধর্মীয় নির্দেশনা এবং সরকারের নির্দেশনা উভয়গুলো জানিয়ে দিয়ে
ছেলে মেয়েদেরকে সজাগ করা এবং ছাত্র ছাত্রীদের মধ্যেও একটা গোয়েন্দা টিম গঠন করা, যে তোমাদের বন্ধুরা কারা বিপদগামী হচ্ছে, কেউ এ ধরনের কথা বলছে কিনা, তোমরা যদি ভিতরে খবর নাও, যদি খবর পাও তাহলে আমাদেরকে অর্থাৎ শিক্ষকদেরকে জানাবে, শিক্ষকরা প্রশাসনকে জানাবে, তারপর ওই ছেলেদেরকে ডেকে নিয়ে যেটা ব্যবস্থা করা দরকার সেরকম ব্যবস্থা করবে। প্রতিষ্ঠানের আরো কর্তব্য হলো স্থানীয় জনসাধারণ এবং অভিভাবকদেরকে নিয়েও সমাবেশ করে তাদেরকে বলা যে আপনারা সজাগ থাকুন, নিজেদের এলাকায় এরকম কোনো গ্রুপ, এরকম কোনো ছেলে রয়েছে কিনা যারা বিপদগামী হয়েছে, ভুল পথে পা বাড়িয়েছে, যদি সেরকম থাকে তাহলে খবর দিন, তাদেরকে নিজেদের আওতায় নিয়ে সে তাদেরকে বোঝানোর চেষ্টা বা যেরকম পদক্ষেপ নিতে হয় সেরকম পদক্ষেপ নিতে হবে। পরবর্তীতে আরো আমাদের কাছে নির্দেশনা এসেছে যে আমরা সকলে মানববন্ধন করবো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মানববন্ধন করবে আগস্টের 1 তারিখ সকাল 11টা থেকে 12টা। যদিও ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয় নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে, আমাদের উপর নির্দেশনা রয়েছে যে সকল মাদ্রাসায় যেন আমরা এই নির্দেশ পাঠিয়ে দিই, এটা ইউজিসির নির্দেশ, যে সব মাদ্রাসাকে আগস্টের 1 তারিখ 11টা থেকে 12টা এই 1 ঘন্টা সময় ছাত্রছাত্রী, শিক্ষকদের এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে মানববন্ধন করে এটা বুঝিয়ে দেয়া যে এটার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এটা খুবই খারাপ কাজ। এই মানববন্ধন কর্মসূচিগুলো আমরা করার জন্য নির্দেশ দিয়েছি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এটা করছে। এটা হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। আর এখানে আমরা রয়েছে বিভিন্ন পেশার আলেম উলামা এবং সুধীবৃন্দ। তো তার আলোকে যেটা আমরা বুঝতে পারছি যে আমরা যেখানে আছি, যেভাবে আছি, যে পেশায় আছি, তাহলে প্রত্যেকের করণীয় হলো সজাগ থাকা, খবর রাখা এবং আলেম হিসাবে যাদের কর্তব্য তারা ইসলামের একটু ব্যাখ্যাগুলো নিজ নিজ এলাকায়, নিজ সমাবেশে তুলে ধরা, যে পবিত্র কোরআন কি বলেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কারো দ্বারা একজনের দ্বারা আরেকজনের ক্ষতি হোক, কেউ আঘাত প্রাপ্ত হোক, এটা তো রাসূলের নিয়ম নয়। তিনি বলেছেন যে প্রকৃত মুসলমান তো সেই লোক যার থেকে অন্যরা নিরাপদ থাকে, অর্থাৎ হাত দিয়ে আক্রমণ থেকেও নিরাপদ থাকে এবং মুখের কথা দ্বারাও নিরাপদ থাকে, অর্থাৎ কেউ মুখের কথা দিয়ে কাউকে আঘাত করতে পারবে না এবং হাত দিয়েও আক্রমণ করতে পারবে না। খুন দূরে, হত্যা, খুন এগুলো অনেক দূরের কথা, কাউকে সামান্যতম কথা দিয়ে আঘাত করাটাও ইসলাম অনুমোদন করে না। এই কথাগুলো মানুষকে বুঝিয়ে দেয়া। পবিত্র কোরআন শরীফে আছে, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যেই লোক নাকি একজন মুমিনকে, একজন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার স্থান হলো জাহান্নামে, সে সেখানে চিরস্থায়ী থাকবে। এরকম আরো অনেক পবিত্র কোরআনের আয়াতগুলো আছে, আমরা জানেন। এখানে দীর্ঘ সময় নেই বলে আমি আর বলছি না। এই ইসলামের সঠিক নির্দেশনা, হত্যা, জুলুম, নির্যাতন, জঙ্গিবাদ, সন্ত্রাস সম্পর্কে ইসলাম কি বলে, এগুলো নিজেদের পরিবেশে, নিজেদের এলাকায়, নিজেদের সমাবেশে তুলে ধরা এবং তরুণ ও কিশোর সমাজকে এটার সাথে অন্তর্ভুক্ত করে তাদেরকে বুঝিয়ে দেয়া, এগুলো আমাদের কর্তব্য। আর সরকারের কি নির্দেশনা রয়েছে এবং ধর্মীয় কি নির্দেশনা রয়েছে সেগুলো জনগণের নিকট তুলে ধরা আমাদের করণীয়। তাহলে ধীরে ধীরে আমাদের ছেলেরা আসলে অনেক ভালো, বাংলাদেশের এই তরুণ সমাজকে দিয়ে অনেক ভালো ভালো কাজ হয়েছে। তাদেরকে যদি আমরা সঠিক জায়গায় নিয়ে আসতে পারি, এই দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং শিক্ষা থেকে শুরু করে সব দিক দিয়ে যে উন্নয়ন চাচ্ছেন, সেদিকে যদি আমরা নিয়ে আসতে পারি সকলকে, তাহলে দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী এবং আমরা শীঘ্রই জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠন করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারবো বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম, দেশের শুধু বৃহত্তম ঈদ জামাত নয়, পৃথিবীর অন্যতম বৃহত্তম ঈদ জামাত শোলাকিয়া ঈদ জামাতের সম্মানিত খতিব জনাব মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, শ্রদ্ধেয় সভাপতি সাহেব,
মোহতারম ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সংবাদ মাধ্যম কর্মীবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা এখানে আলোচনা করতে বসেছি এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এখানে উল্লেখ করা হয়েছে যে আমাদের করণীয় কি। এতে আমরা বুঝতে পারলাম যে সমস্যাটা আমরা সবাই বুঝেছি, এখন কেবল করণীয় নির্ধারণ করে আমরা এগিয়ে যাব। সমস্যাটার ব্যাপারে আমার প্রথম কথা হইল যে আমার যা বিশ্লেষণ, আমার যা পর্যবেক্ষণ সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিষয়ে সারা পৃথিবীব্যাপী, আমাদের দেশেও আমাদের দেশের বাইরেও সবাই বিষয়টাকে অতি সরলীকরণ করে ফেলেছেন এবং এক দেশদর্শী বা এক রৈখিক চিন্তা হয়ে যাচ্ছে। মৌলিকভাবে আমার মাঝে মাঝে মনে হয় এটা কি 7 অন্ধের হস্তি দেখার মতন হয়ে যাচ্ছে কিনা। সবাই দেখেছে ঠিক, কিন্তু মিলে আর হাতি হচ্ছে না। আমরাও অন্ধকারে হাতড়াচ্ছি কিনা যে সারা পৃথিবীতে, নইলে এইটা তো এমন বিষয় যে ইসলাম যে একে সমর্থন করতে পারে না, এটা যেমন এখন দিন, এটা স্পষ্ট, এই বিষয়টা স্পষ্ট। এটা কেমন করে সম্ভব যে মসজিদে নববীতে আক্রমণ করবে, নাউজুবিল্লাহি মিন যালিক, যেখানে আমার প্রিয় হাবিব, প্রিয় রসুল, প্রিয় হাবিব, প্রিয় রসুল যেখানে শুয়ে আছেন, জাগ্রত শুয়ে আছেন, জীবন্ত শুয়ে আছেন, যার এখানে কোরআনে কারিমে বলা হয়েছে যে নবীর সামনে কেউ যদি একটু জুড়ে কথা বলে আল্লাহ তাআলা তাকে হুঁশিয়ার করেছেন যে তোমার আমল সব নষ্ট হয়ে যেতে পারে। সেইখানে যদি কেউ এইরকম হামলা চালায়, বোমা ফাটায়, তাহলে এর যে ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, এটার জন্য আর কোনো যুক্তির প্রয়োজন আছে ভাই? যারা সাধারণ মানুষ সারা রমজান মাস যারা নাকি এ করেছেন, আল্লাহর জন্য রোজা রেখেছেন, সাধনা করেছেন, তারা আজকে শুকরিয়া আদায় করার জন্যে ঈদগাতে জমায়েত হচ্ছে, সহজ সরল সাধারণ মানুষ। এইখানে এটাকে বাধাগ্রস্ত করার জন্যে যারা নাকি হামলা চালায়, তার সাথে কি কোনো ইসলামের সম্পর্ক থাকতে পারে? এটা তো আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আল্লাহ তাআলার বড় রহমত আমাদের দেশের উপরে, যে আমাদের পুলিশ বাহিনীর 2 জনের প্রাণের বিনিময়ে আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের জন্য দোয়া করছি এবং আল্লাহ তাআলা যেন জান্নাতে তাদেরকে উচ্চতম মর্যাদা দান করেন। হ্যাঁ, শহীদ হয়ে গেছেন। তাদের এই 2 জনের প্রাণের উপরে আল্লাহ তাআলা যে মেসাকার থেকে, যে ধ্বংসলীলার থেকে আমাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। প্রায় 1 কিলোমিটার দূর, যেখানে তারা পুলিশের সতর্কতার জন্যে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার জন্যে, সরকারের তৎপরতার জন্যেই তারা সামনে অগ্রসর হতে পারে নাই। যদি এই ফুটতে গিয়ে সোলাইকিয়ার ময়দানে, তাইলে 30-40 হাজার মানুষ তো পদদলিত হয়েই মারা যেত। এবং মিনায় যে গত বছর যে ঘটনা ঘটছিল, এই ধরনের একটা মেসাকার ঘটে যেত। আল্লাহ তাআলা এর উপরে রহমত করেন। আল্লাহর রহমত আছে বলেই এই দেশের মানুষের উপরে আল্লাহ তাআলা এত বড় একটা মেসাকার থেকে, ধ্বংসলীলার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো যারা এই ধরনের করে, আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়, আপনার শবে কদর, সমস্ত রাত্রির যে শ্রেষ্ঠ, যে রমজানের মধ্যে এই শবে কদরের পরের এতেই কেমন করে একজন মুসলমানের সাহস হইতে পারে? যারা মেহমান, যারা আমাদের মেহমান, যারা আমাদের উন্নয়নের সহযোগী, তাদের উপরে হামলা চালানো, এটা তো নিরাপত্তার বিষয় ছিল। সুতরাং আমি মনে করি কোরআনে কারীমের আয়াত দিয়ে আর প্রমাণ করার দরকার নাই।
যে এরা যে সব ইসলাম, মুসলমান এবং মানবতার স্পষ্ট শত্রু, দুশ্মন। এই কথা কুরআন হাদিস দিয়ে প্রমাণ করার দরকার নাই। এদের আচরণেই, এই সব আচরণেই যথেষ্ট প্রমাণ আমাদের হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে আমি সংক্ষেপে আলোচনা করছি। আমার মনে হয় যে আমাদের আগেই এই যে মৌলিকভাবে এই তরুণরা যাচ্ছে, এই তরুণদের একটা মানসিক এবং একটা চৈতন্যের বৈকল্যের শিকার, চৈতন্যের বিকারগ্রস্ততার শিকার। আমি যদি তাদেরকে কেবল বলে দেই যে জঙ্গিবাদ হারাম, এতটুকু বলায় কিন্তু তারা ফিরবে না। এটাকে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিভঙ্গিতে দেখলেই কেবল হবে না, এ তো এর জন্য প্রস্তুত যে আমি মরব, মরা মাত্রই শহীদ হয়ে যাব। মিথ্যা, শহীদ হয়ে যাব এই কথাটাও মিথ্যা। শহীদ হয়ে যাব, আর আমার জন্য বেহেশতের হুরপরীরা মালা নিয়ে অপেক্ষা করছে। এরে আপনি কি করে এতে ফিরাবেন তাকে? তার মননের মধ্যে, তার চেতনাবোধের মধ্যে আজকে আমাদের কি করতে হবে বুঝে মানে অ্যাড্রেস করতে হবে যে শোনো, এইটা বেহেশতের পথ নয়। তুমি যে পথে অগ্রসর হচ্ছ এই পথ হলো জাহান্নামের পথ। তোমার 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 এটাকে, আকাঙ্ক্ষাটাকে আমি ভালোবাসি যে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তুমি বেহেশত পাইতে চাও, এই আকাঙ্ক্ষাটা ভালো। কিন্তু এই আকাঙ্ক্ষা পাওয়ার জন্য যে পথ ধরছ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বুখারীর হাদিস, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, এই কোনো ভালো ভালো কাজ কি, কোনো মন্দ পন্থায় কি সফল অবলম্বন করে ভালো কাজ কি সমাধা করা যাবে? হালিয়াতিল খায়র বিশার। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চুপ করে গেলেন, কোনো জবাব দিচ্ছিলেন না, মাথা ঝুঁকায় ফেললেন। কোনো সাহাবী বলেন যে এর প্রশ্নটা রসুল পছন্দ করেন নাই, কেউ বললেন রসুল এদিকে মনোযোগ দেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভাই সবাই সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলবো, কারণ যে মজলিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দুরূদ শরীফ পড়া হয় না, এই মজলিস ছিল সবচেয়ে ব্যর্থ, সবচেয়ে অসফল এবং সবচেয়ে নিকৃষ্ট ওই মজলিস, যেখানে প্যারে হাবিব, প্যারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দুরূদ শরীফ পড়া হয়নি। তো ভাই কিছুক্ষণ পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাথা তুললেন, বললেন আইনা সাইল, এই প্রশ্নকর্তা তুমি কোথায়? উনি বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বললেন শোনো, এই মাত্র হযরত জিবরিল আসলেন, আমাকে জানিয়ে গেছেন আল খায়রু লা ইয়াতি বিশার, আল খায়রু ইয়াতি বিল খায়র। যে কোনো ভালো উদ্দেশ্য তুমি যদি পূরণ করতে চাও তাহলে অবলম্বনটা পথটাও কি হইতে হবে, ভালো হইতে হবে। মন্দ পথ অবলম্বন করে কখনো তুমি কি করতে পারবে না, ভালো এ অবলম্বন করতে পারবে না। নারী পুরুষ, ধর্মীয় ব্যক্তিত্ব, বৃদ্ধ অসুস্থ, নির্বিশেষে মানুষকে হত্যা করবে, আর তুমি বলবে ইসলাম প্রতিষ্ঠা? হে তরুণ, এটা আমার বলতে হবে, হে তরুণ বুঝো, এইভাবে প্যারে হাবিব, প্যারে রসুল ইসলাম প্রতিষ্ঠা করেন নাই। তুমি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাও তাহলে প্যারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন ছাড়া ইসলাম প্রতিষ্ঠার আর দ্বিতীয় কোনো দোসরা কোনো পথ নাই। এই যে সে মনে করতেছে আজকে যে আমি শহীদ হয়ে গেলাম, না, একটা মাইলেও শহীদ, মরলেও শহীদ, মারলেও শহীদ, কে পাইছে? তো আত্মঘাতী হওয়া ইসলামে এত জঘন্য বিষয়, নিন্দনীয় বিষয়, যে অন্যান্য ক্ষেত্রে যদি কেউ মদখুরো হয়, শরাবখুরো হয়, সেও যদি মারা যায় উলামায়ে কেরাম বলেন তার জানাজা পড়তে হবে। কিন্তু কেউ যদি আত্মঘাতী হয় তাহলে তার জানাজা পড়ারও কি নেই, জায়েজ নেই। এক যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে একজন লোক পক্ষে হয়ে লড়াই করতেছিলেন। যে সাহাবী ঘটনাটা রেওয়ায়াত করেন, তিনি বলেন যে আমরা দেখছিলাম উনি এত বেশি বীরত্বের সঙ্গে মুসলমানদের পক্ষে লড়াই করছিলেন যে আবু বকর উমরও এতটা পারছিলেন না ওই দিন। কিছুক্ষণ পর উনি আত্মঘাতী হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো জাহান্নামী। ইসলামের পক্ষে রসুলের সাথে লড়াই করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলতেছেন? আত্মঘাতী হওয়ার জন্য জাহান্নামী বলতেছেন। সুতরাং আমাদের এখন
জনগণকে আগে নিরীক্ষা করতে হবে। এবং আমি যা ভেবেছি, যা চিন্তা করছি, দেখি যে মৌলিকভাবে এখানে একটা দল হলো আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ ইসলামকে ভালোবাসে, পেয়ারে হাবিব পেয়ারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। সাধারণ মানুষ আমাদের দেশের কখনো এই দেশের মাটি উগ্রপন্থাকে কোনো দিন সহ্য করে নেই, জায়গা দেয় নেই। আমরা নকশালিস্টদেরকে দেখেছি, আমরা সর্বহারাদেরকে দেখেছি, এরা অনেক করতে চেয়েছে, কিন্তু এই দেশের মানুষের ঠাঁই পায়নি, জায়গা পায়নি। এই দেশের ভূমিতে তাদের দাঁড়ানোর স্থান নেই, এরাও পাবে না। তবে যারা নাকি এখন তরুণ, এদের মধ্যে তিনটা দল হয়ে গেছে। একটা দল হলো যারা এখনো বিভ্রান্ত হয় নাই, কিন্তু বিভ্রান্ত হওয়ার যে কোনো সম্ভাবনা আছে। তাই আগে আমাদের তাদেরকে ধরতে হবে, যাতে বিভ্রান্তির শিকার আর না হয়। ইসলামকে তাদের সামনে বুঝানো, জানানো। আজকে আমরা দেখলাম ইউনিভার্সিটির উচ্চশিক্ষিত ছেলেরা, যারা নাকি উচ্চ বিত্তর ছেলেরা, তারা আজকে জান দিয়ে দিচ্ছে, এর মধ্যে এসে যাচ্ছে। আর আমরা এই নিয়ে কেবল শিক্ষামন্ত্রীর সাথে আর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসলাম আর হয়ে গেলাম। প্রয়োজন ছিল একটা এমন একটা সিলেবাস, যেমন ভাবে নাকি প্রত্যেকটার বিভিন্ন একটা স্পেশাল ক্লাস থাকে। কেন আমরা মাসে একটা ক্লাসও করতে পারি না যে ইসলামের সাথে জঙ্গিবাদের কি বিষয়? একটা আমরা থিম বানাইতে পারি না? একটা আমরা আমি আমাদের এখানে যেহেতু দুই ভিসে আসেন, একজন উপভিসে আসেন, আরেকজন ভিসে আসেন বিশেষত মাদ্রাসা শিক্ষার, আমি বলবো যে অন্তত একটা আমরা বসে একটা করি, কিছু ক্লাস ঠিক করি এবং ছেলেদেরকে আমরা অ্যাড্রেস করি, তাদের সাথে যাই। আজকে কেন হচ্ছে আপনার ইংরেজি শিক্ষার নামে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে ব্যর্থ, এটা আমি না বলে পারছি না যে শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা আমার সামনে এসে গেছে। আমাদের কি হচ্ছে, একটা 3.5 বছরের ছেলের ঘাড়ে 22-23টা বইয়ের একটা বোঝা দিয়া তারে ইংরেজিতে হাসতে হবে, ইংরেজিতে কাঁদতে হবে, ইংরেজিতে টয়লেটে যেতে হবে। কি শেখাচ্ছি আমরা? কি হচ্ছে? ছেলেটা একাকী হয়ে যাচ্ছে, তার মা বাপও ইংরেজি বলতে পারে না, মা বাপকেও পায় না। সে একটা টাইলসের মানে পাথরের ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠে আর একটা পাথরের ঘরে গিয়ে ঢুকে। আমাদের ছোট সময় কি দেখেছি যে স্কুল থেকে আইসেই, না আমাদের এইচটি মাংসও তাই করেছেন নিশ্চয়ই, স্কুল থেকে আইসেই জাম্বুরা, বাতাবি লেবু জাম্বুরা, এই জাম্বুরা লই বইগুলি কোনো রকমে রেখে একদম মাঠের মধ্যে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, গায়ের মধ্যে কাদা মাটি সব ভরায় আসতে। মাটির ঘানে ঘানে বড় হয়েছে, মাটির ঘানে ঘানে বড় হয়েছেন আমাদের এইচটি ইমাম সাহেব। না, মাটির প্রেম তো তার হবে। আজকে তার মাটি কোথায়? মাটির গান পাচ্ছে না। আমাদের ছোট সময় আমরা বড় হয়েছে, আমার মা, না আমাকে মার বুকের গন্ধ নিয়ে, মার বুকের নিয়ে আমি বড় হয়েছি। আর এখন মা কি করে, জন্ম হইতে একটা কি সাইডের একটা কি খাট ছোট রাখে, আর মার আর পায় না, সেই খাটেই শোয়ায়। মাকেও পায় না, মার কেও পায় না। যে মার কে পাইল না, মার বুকের গান যে ছেলে পাইল না, একই সমাজ সম্পর্কে মমত্ববোধ তার জন্ম হইতে পারে? আজকে আমাদের পরিবারগুলি এর জন্য দায়ী, আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী। কি হচ্ছে ছেলেটা? একটা আজীব উটপাখি হচ্ছে, না ব্রিটিশ সংস্কৃতিকে সাব্যস্ত করতে পারতেছে, না তার বাঙালি সংস্কৃতি সম্পর্কে সে কিছু জানে। এর মাঝে একটা বড় হচ্ছে, আর এর মধ্যে বন্ধু নাই তার, ইন্টারনেটে বন্ধু পেয়ে যায় আর তাকে শেখায় যে দেখো মানুষের সবচেয়ে বড় কল্যাণ হইলো যত মুশরিকগুলি আছে সবগুলিরে মারো, এর মধ্যে মানুষের কল্যাণ। সে মনে করে মানুষের কল্যাণ, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং তাকে আদর করে সোহাগ করে কাউন্সিলিংটা খুব বেশি জরুরি এখন। একদল যারা এখনো বিভ্রান্ত হয়নি, আরেক দল যারা বিভ্রান্ত হয়ে গেছে, তাদের পিছনে আমাদের আরেক ধরনের প্রোগ্রাম করতে হবে। আরেক দল এদের পিছনে যারা কাজ করতেছে, যাদের কথা কেউ কেউ বললেন, যারা কাজ করতেছে ওদেরকে হেদায়েত, এদের অন্তরে মরচে পড়ে গেছে। ওদের হেদায়েত যদি আল্লাহ না করেন, এদের আর হেদায়েতের সম্ভাবনা নেই। কিন্তু এই দুইটা গ্রুপকে আমরা বাঁচাইতে পারি। এর জন্য আমাদের সকলের প্রেম নিয়ে অগ্রসর হওয়া দরকার।
আরেকটা কথা বলে আমি শেষ করছি। আমরা 7 বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতার পক্ষে শক্তি আজকে ক্ষমতা, এরও বেশি 7.5 বছর হয়ে গেছে। এরপরেও আমাদের স্যার এখানে আছেন, ভিসি সাহেব, ইসলামী আরব ইউনিভার্সিটি, ওনার অধীনস্থ মাদ্রাসাগুলির বই কি উনি খুলে দেখেছেন? কেমন করে এখনো তাফহিমুল কোরআন তাদের পাঠ্যসূচিতে থাকে? কেমন করে এখনো মওদুদিবাদ এবং উগ্রবাদ থাকে? এরা কেমন করে থাকে? তার জঙ্গি বানানোর কথা পড়েছেন উনি ওই? এবং আমি শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছে একটু মাটিতে নামেন সাহেব। শুধু খালি GP5 ইয়েতে মগ্ন হয়ে, নেশায় মগ্ন হয়ে কোথায় যাচ্ছেন আপনারা? GP5 হয়ে গেলে ছেলে ভালো হয়ে গেল। তো সুতরাং একটু মাটিতে নামেন। এখনো এই বইগুলিকে আজকে দেখেন, এবং এই নিয়ে আমার একটা সাক্ষাৎকারও বেরোচ্ছে, আপনারা একটু পড়বেন দয়া করে, এতে ডেইলি স্টারে। তো আপনার যে কোথায় কি হচ্ছে, এরা কত, আমি জঙ্গিবাদকে সরকারের পয়সা দিয়ে লালন করব, আর জঙ্গিবাদের বিরুদ্ধে এরকম আমার হাসান ভাই সমাবেশ করবেন, এ তো হতে পারে না। সুতরাং এটা অবিলম্বে, এই বইগুলিকে অবিলম্বে প্রত্যাহার করা হোক, আজকেই প্রত্যাহার করা হোক। জানি না কেউ যে কেন এদিকে নজরই নেই কেন। আজকে এই সরকারি আলিয়া মাদ্রাসাগুলি অধিকাংশই, আমি বলতে বাধ্য হচ্ছি, আলিয়া মাদ্রাসা অনেক বড় বড় আল্লাহওয়ালাদেরকে জন্ম দিয়েছেন। আমি অনেক শ্রদ্ধা করি, আমিউল এহসান সাহেবের মতন আলেম কয়জন হয়? তো আপনার সুতরাং এইখানে এই অধিকাংশ এখন ছাত্র শিবিরের এতে মানে তাদের প্রভাবান্বিত। তো সুতরাং আমি বলবো এই কথা, আমি অনুরোধ করব যে আজকেই যেন এগুলি দেখার জন্য একটা করা হয়, এবং সিলেবাসকে যেন লক্ষ্য করা হয়, আর সাথে সাথে শিক্ষকদেরকেও লক্ষ্য করতে হবে। এখন শিক্ষকদেরকেও, আমি শ্রদ্ধেয় শিক্ষকদেরকে আমি মাফ চেয়ে বলছি, কারণ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই ছেলেগুলির মগজ নষ্ট করছে, নষ্ট করছে ওই শিক্ষকরা। এই শিক্ষকদেরকে রাখবো, আর খুবই এদের চিহ্নিত করে করতে হবে। আর এই কথাটা আমাদের সবারই জানা দরকার যে এই ভারত উপমহাদেশে এই জঙ্গিবাদের মূল রুটটাই হইল আবুল আলা মওদুদি এবং তার চিন্তাধারা। মূল রুটটাই হইল এটা। এবং ইনি কি ছেলেদের মাথা কিভাবে খাইতে পারে, কিভাবে ধ্বংস করতে পারে, এটা আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময় দেখেছি। আব্দুল কাদের মোল্লা এক তরুণ ছিল, মুজাহিদি এক তরুণ ছিল। এর দর্শন কেমন করে আব্দুল কাদের মোল্লাকে কসাই মোল্লা বানায় ফেললো, হিংস্র বানায় ফেললো, মুজাহিদিকে হিংস্র বানায় ফেললো। ওই সময় যারা যে দর্শন তরুণকে হিংস্র বানাইছিল, এখনো এই দর্শনেই তরুণদেরকে মাথা খাইছে এবং হিংস্র বানাচ্ছে। সুতরাং আমি জানি না, আমার এসটি ইমাম সাহেবকে আমি শ্রদ্ধার সঙ্গে বলবো যে ওনারা এখনো জামাত ইসলামকে নিষিদ্ধ করতে লজ্জা পাচ্ছেন কেন? কার লজ্জা পাচ্ছেন? যেখানে এই করা হয়েছে, আপনার বলা হয়েছে এতে হাইকোর্টের আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের এতে রায়ে বলা হয়েছে এই কথা। এরপরেও কেউ কেউ আমার বলে এই কথা, হুজুর তাইলে তো এরা আন্ডারগ্রাউন্ড চলে যাবে। আমি বলছি যে এখনো কি আন্ডারগ্রাউন্ড যাইতে বাকি আছে নাকি? এই জেএমবির পিছনে কারা? এই আনসারুল্লাহ বাংলা টিমের পিছনে কারা? এই হিজবুত তাহরিরের পিছনে কারা? এরা এখন আন্ডারগ্রাউন্ডেরও সুবিধা নিচ্ছে, বাইরের সুবিধা নিচ্ছে। সুতরাং আমি সবিনয়ে অনুরোধ জানাবো যে এই ইসলামের মশলা হইল যে যদি কোনো ইঁদুর একটা কোয়ায় পড়ে যায়, মারা যায় ইঁদুরটা কোয়ায়, তাইলে কোয়াটাকে পাক করতে হইলে আগে ইঁদুরটাকে বের করতে হবে, করার পরে কোয়ার পানি 200 বালতি তুললেই কোয়া পাক হয়ে যাবে, বা এই ধরনের। আর যদি কুয়ার ভিতরে ইঁদুর রেখে 1000 বালতি পানিও তোলা হয়, এই কুয়া কোনোদিন পাক হবে না। জামাত শিবিরের আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সুরক্ষা দিয়ে, জামাত শিবিরকে প্রতিষ্ঠিত রেখে এই দেশ থেকে জঙ্গিবাদ খতম করা যাবে, এটা অসম্ভব ব্যাপার, কোনো সময় পারা যাবে না। এই ইঁদুর, পচা ইঁদুরকে এখানে উৎখাত না করে আপনি কি করবেন?
বাংলাদেশে পাক করবেন, সম্ভব নয়, সম্ভব নয়। সুতরাং আমরা এদিকে সবিনয় অনুরোধ জানাবো, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকেও আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি নিজেও ক্ষমা চাচ্ছি যে আমার আগের থেকে প্রোগ্রাম ছিল বলে যেতে হচ্ছে, নাইলে আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সবারই আমি কথা শোনা আমার শিক্ষার জন্য প্রয়োজন ছিল। তো মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৌলিক বিষয় বুঝার তৌফিক দান করেন এবং কর্মসূচি গ্রহণ করার তৌফিক দান করেন, আমাকেও দেন, সকলকেই দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে অশেষ ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ আলোচনা এবং কিছু প্রস্তাবনা রাখার জন্যে। এখন আমি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইসলামের ইতিহাস বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানকে এখন আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ আয়োজিত